আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আবারও হাজির হয়ে গেলাম অন্য একটা রেসিপি নিয়ে। আজকে আমি লইট্টা মাছ দিয়ে চাটনি করব। তার জন্য আমি এখানে একটা তাওয়া বসাই দিছি। তোমরা চাইলে ফ্রাইটা নিয়ে করতে পারো। দেখতে পাচ্ছ আগে থেকে পরিষ্কার করে রাখা। এখানে আমি ৬-৭টা রসুনের কোয়া দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 4টা মতো কাঁচামরিচ, আর একটা পেঁয়াজটা ঠিক এভাবে কেটে নিবা তোমরা। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করতেছি, তোমরা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারো। কাঁচামরিচের চাইতে কাঁচামরিচ এবং শুকনো মরিচের স্বাদটা একই হবে, কিন্তু শুকনো মরিচটা স্বাস্থ্যের জন্য তেমন ভালো না, সেজন্য আমি কাঁচামরিচটা ব্যবহার করছি এখানে। চুলার আঁচটা একদম হাই হিটে করে দিচ্ছি আমি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। একটু উল্টায় পাল্টায় দিব। এগুলো আমি ভালোভাবে ভেজে নিব। এগুলো যখন আমি পাটায় পিষতে যাব, যাতে কষ্ট না হয়, সেজন্য আমি ভালোভাবে উল্টায় পাল্টায় ভেজে নিব। এখন আমি এগুলা তুলে নিব একটা বাটিতে। আমি একই তাওয়াতে অল্প পরিমাণ তেল দিয়ে দিব, দেখতে পাচ্ছ। চুলার আঁচটা ছোট করে দিব। এখানে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা ৬-৭ টুকরা লইট্টা মাছ লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে মেখে রাখছি 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে।
এখন আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দিব। একে একে আমি সব মাছ দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলা আঁচটা বাড়িয়ে দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। একটা মাছ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আমি 2 মিনিট পর আসতেছি, ততক্ষণে মাছগুলো ভাজা হোক। 2 মিনিট পর আবার আসতেছি। 2 মিনিট পর আবার চলে আসলাম। মাছগুলো আমি একটু ভালোভাবে উল্টাই দিব। ভেঙে গেলেও প্রবলেম নেই, কারণ আমি এগুলো তো এমনিও পাটায় বাটতে হবে চাটনির জন্য। উল্টায় পাল্টাই দিতে হবে যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে কিনা সেটা দেখার জন্য। আবারও ঢাকনা দিয়ে দিলাম। আরও 2 মিনিট এভাবে রান্না করতে থাকবো। 2 মিনিট পর আবারও আসতেছে। চলে আসলাম 2 মিনিট পর। চুলা বন্ধ করে দিলাম। এখন আমি একটা বাটিতে মাছগুলো তুলে নিব। আগে থেকে ভেজে রাখা কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এবং মাছ ভাজাগুলো সবগুলা পাটায় বেটে আবারও ফিরে আসতেছে। আবারও চলে আসলাম। পাটায় বাটার পর মশলার মাছ এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিক এরকম আসবে। যদি আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতাম কাঁচা মরিচের পরিবর্তে, তখন ওটা কালারটা রেড কালার চলে আসতো। এখন আমি একটা কড়াই বসিয়ে দিছি, চুলাটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে সরষের তেল ব্যবহার করার জন্য। মাছগুলো আমি পাটাই যখন বাটতেছিলাম তখন আমি কিন্তু কাটা সহ বেটে নিছি, কাটা ছাড়াই নাই, কাটা সহ। এভাবে আমি 1 থেকে 2 মিনিট রান্না করব। দুই মিনিট পর চলে আসলাম। 1 থেকে 2 মিনিট রান্না করার পর
এখানে লবণের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন, কেননা আপনি যখন মাছগুলো ম্যারিনেট করে রাখছিলেন তখন অলরেডি এখানে লবণ ব্যবহার করা হয়েছে। আর যখন আমি এখানে শুকনো লঙ্কা বাটা দিই নাই, কাঁচা মরিচি বাটা দিচ্ছি, যার কারণে আমি এখানে একটু শুকনো মরিচ, শুকনো গুঁড়া আর কি ব্যবহার করব, আর একটু ধনিয়া গুঁড়া ব্যবহার করব। যাতে কালারটা আরও সুন্দর আসে। এখানে আপনি যখন কাঁচা মরিচের পরিবর্তে যখন শুকনো মরিচ বাটা দিবেন তখন কালারটা আরও সুন্দর আসবে। আমার রান্না অলমোস্ট রেডি। বাসায় একবার হলো ট্রাই করে দেখবা, গরম ভাতের সাথে এই স্বাদটা দেখবা, আর কিচ্ছু লাগবে না। দেখতেই পাচ্ছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।